এটা হচ্ছে খাসির তেহারি, এটা হচ্ছে 220 টাকা। জিনিসটা না মানে জেনুইন একটা কথা বলি, মানে কিছু কিছু তেহারি আছে না দেখে পছন্দ হয়। আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি যে ভাই এখানে তো শুধু হাড্ডি, উনি বলতেছে খাসির বিরিয়ানি এরকমই থাকে। এরকমই থাকে তাইলে আমি জানি না। সত্যি একটা কথা বলি, আমি এটা যখন মুখে দিছি ওই যে পাতিলের নিচে ধরে গেলে একটা ফ্লেভার আসে না, ওই টাইপের একটা ফ্লেভার আসতেছে, বাট ফ্লেভারটা বেশ মজা লাগছে, বলা যায় যে স্মোকি ফ্লেভার। এখন আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে জন্য পরিচিত একজন মানুষ যে রাত্রে বেলায় খাবার বিক্রি করা নিয়ে বেশ ফেমাস, বেশ পপুলার। ওই যে বসে আছেন যিনি, মানিক কাকা, মানে মানিক চানের পোলাওয়ের সামনে বসে আছে। এখন সমস্যাটা হচ্ছে ভাইদের খাবার শেষ, ভাইদের না তো কাকাদের খাবার শেষ। কারণ হচ্ছে ওনারা এখন সময় বাড়াই মানে আগায় দিছে, 10:30 থেকে বিক্রি করে। আমি এখানে অলরেডি খাইছি কয়বার, 2বার খাইছি মনে হয়, 2বার বা 3বার খাইছি, কিন্তু চেষ্টা করছি হচ্ছে প্রায় 15 বারের মতো চেষ্টা করে 3বার খাইছি। তো আজকে আরো একবার বিফল হইলাম। ওনাদেরকে ফোন দিলে তো পাওয়া যায় না, ভেরি বিজি, আর ওনাদের বাড়িতে বলে নেটওয়ার্ক থাকে না, এই কারণে একটু ফোনের ডিস্টার্ব। কাকা, আমি যদি মনে করেন যে শনিবার রাত্রেবেলা যদি আসি, শনিবার রাত্রেবেলা আসলে খাবার পাবো যদি আগে থেকে বুক দিতে পারি? শনিবার রাতের বুক কি আমি এখন দিয়ে যেতে পারবো? এখনো দিয়ে যেতে পারবো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত এবং আমি বুক দিতে চাচ্ছি শনিবার রাতের জন্য, কারণ মাঝখানে শুক্রবার রাতের কোনো তাদের খোলা নেই। তো এখন কাহিনী হচ্ছে যে পুরান ঢাকায় যেহেতু আসছি, না খায় তো ইনশাল্লাহ বাসায় যাবো না, আল্লাহ যদি রিজিকে রাখে। তাহলে এখানে হচ্ছে আমাদের বেশ পরিচিত, বলতে গেলে কাইন্ড অফ ভাইরাল একজন বিরিয়ানি বিক্রেতা মানিক চান। এনার এখান থেকে যেহেতু খাবার পাইলাম না, আমরা এখন চলে যাব হচ্ছে আরেকটা লিজেন্ড, মানে খাবার দাবারের দিক দিয়ে পুরান ঢাকার লিজেন্ড, সেটা হচ্ছে বেচারাম দেউরির হাজি নান্না বিরিয়ানি। আমরা ওইখানে যাব, যাই ওইখানে খাওয়া দাওয়া করি। তাহলে মানিক চানে আমাদের রিজিক ছিল না আজকে, তাহলে চলেন যাই হাজি নান্নাই। হাজি নান্না আর মানিক চানের পোলাও, এই দুইটার দূরত্ব আবার খুব একটা বেশি না, একেবারে রাস্তার এ মাথা আর ওই মাথা। তো আমাদের যাইতেও খুব একটা বেশি সময় লাগে নাই, 2-3 মিনিটের ভিতরে আমরা পৌঁছাই গেছি আমাদের সেই বেচারামের হাজি নান্না বিরিয়ানি। যেই নান্না বিরিয়ানির কথা আমরা এত শুনি এবং অলিতে গলিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কোনো চিপায় চাপায় একটা করে হাজি নান্না বিরিয়ানি আছে। আর হাজি নান্না বিরিয়ানির সেই মোরগ পোলাও যেন বাংলাদেশের সব জায়গায় বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বেচারাম দেউরির হাজি নান্না বিরিয়ানি। মানে পুরা বাংলাদেশে যদি বলি হাজার খানিক না লাখ খানিক নান্না বিরিয়ানি আছে। তো যতদূর আমার জানা এটাই আসল, মানে এটাই সেই নান্না বিরিয়ানি যেটার নাম আমরা শুনি। এই হাজি নান্না বিরিয়ানি কিন্তু ঠিক রাত 11:30টার দিকে বন্ধ হয়ে যায়, মানে খাবার শেষ হইতে যদি একটু দেরি হয়, হয়তো 10-15 মিনিট একটু এদিক ওদিক হইতে পারে। আর রেস্টুরেন্টের ভিতরেরটা বেশ সুন্দর করছে তারা, ওয়েল ডেকোরেশন করছে, এখন এসি টেসি লাগাইছে, দোতলায় বসার জায়গা আছে, মানে একদম সবকিছু টিপটপ। আর আমরা একেবারে শেষ সময়ে আসছি। আর ইনি হচ্ছেন বাম পাশের জন হচ্ছেন হাজি নান্না সাহেব, আর তার পাশে হচ্ছে হাজি আব্দুল্লাহ সাহেব, মানে নান্না সাহেবের ছেলে, যিনি বর্তমানে এই দোকানটা পরিচালনা করছেন। তো এখন হচ্ছে আমরা বসে আছি কপালগুলো, মানে এদের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার কথা 11:30টায়, এখন বাজে মোটামুটি 11:10 থেকে 11:20 মতো। তো এখন খাবার শেষ, নতুন ড্যাগ আসবে, 10 মিনিট বসতে বলছে, ড্যাগ আসলে আমরা যাব, গিয়ে আমরা খাবো। খাবার চলে আসছে, চলেন দেখাই। তো খাবার তো আসছে, কিন্তু খাবার আসছে হচ্ছে শুধু মোরগ পোলাওয়ের পোলাও আসছে আর হয়তো মুরগি আসছে। এদের কাচ্চিটা বিকালের দিকে শেষ হয়ে যায়, যদিও কাচ্চি খাওয়ার যে খুব একটা শখ আমার আছে তা না, কারণ এর আগের বার যখন আসছিলাম তখন এদের কাচ্চিটা আমার কাছে ভালো লাগে নাই। মানে কাচ্চিটা ভালো লাগে নাই বলতে কাচ্চির মাংসটা ভালো লাগে নাই। এটা হচ্ছে খাসির তেহারি, এটা হচ্ছে 220 টাকা। জিনিসটা না মানে জেনুইন একটা কথা বলি, মানে কিছু কিছু তেহারি আছে না দেখে পছন্দ হয়, এই তেহারিটা না দেখে পছন্দ হয়েছে আমার। আর এটা হচ্ছে তাদের দি বেস্ট, দি লিজেন্ড বলতে গেলে মোরগ পোলাও, বেচারাম দেউরির হাজি নান্না বিরিয়ানির মোরগ পোলাও। মানে বলা হয় যে ঢাকা সিটির বা বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট মোরগ পোলাও এইটাকে।
তা মোরগ পোলাও তো আমি এর আগে খাইছি, আমি জানি এটা স্বাদ কেমন, তাও খাবো। তবে আজকে খাবো হচ্ছে প্রথমে এই খাসির তেহারিটা। কিন্তু রাইসটা দেখতে অনেকটা একটা কাচ্চি কাচ্চি ভাইব আছে, তাই না? কাচ্চি কাচ্চি একটা ভাইব আছে কিন্তু। এবং তো মাংস পরে তো শুধু হাড্ডি পড়ছে। এখানে আমার মাংসর কথা যদি বলেন, 220 টাকায় এক পিস। এটাও হাড্ডি, অ্যাকচুয়ালি এটাও হাড্ডি, এটা হাড্ডি, এটা জাস্ট হাড্ডি, আর একটা হাড্ডি। এটা মাংস না, কিন্তু মাংস পড়ছে এক পিস, 2 পিস। ভাইয়া এই যে দেখেন, আমার তো সবই এই যে 2 পিস খালি মাংস পড়ছে, সবই হাড্ডি, মাংস নাই। খাসির বিরিয়ানি মানে ও খাসির বিরিয়ানি এরকমই হয়? খাসির বিরিয়ানি তো হাড্ডি। ও আচ্ছা, আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি যে ভাই এখানে তো শুধু হাড্ডি, উনি বলতেছে খাসির বিরিয়ানি এরকমই থাকে। এরকমই থাকে তাইলে? আমি জানি না। আচ্ছা, পরিমাণ খুব ভালো দিচ্ছে, তবে অবশ্যই একটু অয়েলি অয়েলি, আর তেহারিতে হালকা একটু অয়েলি থাকবে, নাহলে আবার আমাদের মতো মানুষই বলবে যে খরখরা তেহারি। এটা হলো কনভেনশনাল সেই টাইপের তেহারি না, এটা একটু মানে অয়েলি, কাচ্চি কাচ্চি একটা ভাব আছে এটা রাইসের ভিতরে। বাট মাশাআল্লাহ বেশ মজা। মাংসের ভয়াবহ অভাব, মাংস থাকলে পরে খায় খুব শান্তি পাওয়া যেত। আপনারা যদি লাইক স্বাদে বিশ্বাসী হন, মাংস খুব একটা বিশ্বাসী না, তাহলে আমি বলবো যে এদের এই তেহারিটা একবার ট্রাই করতেই পারেন। তেহারি বলবো না আমি আসলে, ওটাকে বলবো যে খাসির কাচ্চি টাইপের বিরিয়ানি, এই টাইপের কিছু বলা যায়। বেশ মজা, বাট বললাম যেটা ঝামেলা ওইটাই। আর সালাদ হিসাবে মোটামুটি এই, এর থেকে বেশি কিছু আশা করা যাবে না। আর এখন হচ্ছে বেচারাম দেউরির ওয়ান অফ দি বেস্ট মোরগ পোলাও ঢাকা শহরের। পোলাওটা এই মাত্র আসছে, আমার সামনেই আসছে। তো আর বেশি দেরি না করে, এটা নিয়ে অত গল্প স্বল্প বলার কিছু নাই, অর্ধেক বাংলাদেশ জানে হয়তো এটার গল্প। আমরা সরাসরি এটা এখন মুখে দিই। অনেকে ইদানিং আমার কমেন্ট করেন যে ভাই আপনি একটা নেগেটিভ টাইপের লোক, আপনি খালি খুদ ধরেন। সত্যি একটা কথা বলি, আমি এটা যখন মুখে দিছি, ওই যে পাতিলের নিচে ধরে গেলে একটা ফ্লেভার আসে না, ওই টাইপের একটা ফ্লেভার আসতেছে। বাট ফ্লেভারটা বেশ মজা লাগছে, বলা যায় যে স্মোকি ফ্লেভার। আমি আবারও বলবো, এই বেচারাম দেউরির মোরগ পোলাওয়ের উপরে মোরগ পোলাও আসলে আমার কাছে খুব বেশি আছে এরকম মনে হয় না। আর তাদের মূল হচ্ছে এই যে এই গ্রেভিটা। আর লাস্টে এই 100 টাকা দামের এক বোতল বোরহানি 2 গ্লাস হবে। খাইলাম, বেশ ভালো লাগলো, মোটামুটি ওকে। প্রথমে বেশ মিষ্টি মিষ্টি, পরে আফটার টেস্টটা বেশ ঝাল ঝাল, ঠিক ছিল বোরহানি, খারাপ না। মোরগ পোলাও তো অন্য হিসাবে ধরা হয়। তো চলে আসছি, প্রত্যেকদিন এখান থেকে শুরু করি, আজকে এখানে শেষ করব। খুব শর্ট করে একটু বলি, যেই তেহারিটা খাইলাম, সেই তেহারিটা কিন্তু অ্যাকচুয়ালি তেহারি না, জেনুইন। আমার কাছে লাগছে যে তারা কাচ্চির রাইসের সাথে মিশাই দিছে ওই খাসির মাংসগুলো, অথবা সাদা পোলাওয়ের সাথে খাসির মাংসটাকে একটু নাড়াচাড়ে দিছে। স্বাদ খুব একটা খারাপ লাগে নাই আমার কাছে, যেভাবেই দিছে স্বাদ মোটামুটি ওকে লাগছে আমার কাছে। কিন্তু ওই খাসিটার ভিতরের মাংসের বিষয়টা তো আমি তখনই বলছি। আর মোরগ পোলাওটা ভালো ছিল, অবশ্যই ভালো ছিল, বাট মোরগ পোলাওটা এই হাজি নান্না বিরিয়ানি যেটা বেচারামের, এখানেই এর থেকে বেটার মোরগ পোলাও আমি নিজে খাইছি। সো অবশ্যই তাদের কোয়ালিটিতে কিছুটা হয়তো 19-20 হইতে পারে, আজকে রান্নাটা অন্যরকম হয়েছে। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স একদম বলবো না যে একেবারে টপ নচ ছিল,
বা জীবনে খাওয়া সেরা খাবার খাইছি তা না, আবার এটাও বলবো না যে একেবারে খারাপ খাবার খাইছি। দুইটা খাবারই মোটামুটি বেশ ভালোই ছিল, একেবারে খারাপ না। তাহলেই তো পুরান ঢাকার আজকের ফুড এক্সপ্লোর এই পর্যন্তই। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা মনে চায় করে দিয়েন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।